এলপিজি গ্যাস এজেন্সির পক্ষ থেকে গ্রাহকদের পকেট কাটার অভিযোগ উঠল। অভিযোগ সদর মহকুমার অন্তর্গত সেকেরকোকস্থিত লোকনাথ এলপিজি গ্যাস এজেন্সির পক্ষ থেকে কাঞ্চনমালা এলাকায় গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে এলপিজি গ্যাসের বই আপডেট করার নামে সাধারণ গ্রাহকদের কাছ থেকে 236 টাকা করে আদায় করে নিচ্ছে। অভিযোগ, লোকনাথ গ্যাস এজেন্সির পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে এই প্রয়াস জারি রেখেছে। আরো অভিযোগ, গ্রাহকদের কাছে টাকা না থাকলে 236 টাকা সঙ্গে সঙ্গে দিতে বাধ্য করা হয় গ্রাহকদের। মঙ্গলবার কাঞ্চনমালা এলাকার গ্রাহকরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন, প্রতি মাসে তাদেরকে গ্যাস সিলিন্ডার টাকার বিনিময়ে আনতে হয়, তবে এদিকে আবার গ্যাসের বই আপডেট করতে গ্রাহকদের পকেট কাটছে। এইভাবে এলাকার এমন অনেক গ্রাহকদের কাছ থেকে এইভাবে টাকা আদায় করেছে লোকনাথ গ্যাস এজেন্সির তরফ থেকে। স্থানীয় এলাকার গ্রাহকরা জানিয়েছেন, গ্যাসের বই আপডেট করার নামে নতুন করে গ্রাহকদের পকেট কাটার একটি নতুন কৌশল। কেননা গ্যাসের বই আপডেট করা হয় কম্পিউটারের মাধ্যমে, তাই সেখানে এত টাকা দেওয়ার কি মানে রয়েছে। গ্রাহকরা আরো অভিযোগ করেছেন, যারাই গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের বই আপডেট করার রসিদ বিলি করছেন, তারা ঘরের ভেতরে গিয়ে গ্যাস সিলিন্ডার সহ গ্যাসের চুলা না দেখে আপডেট করার ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। তাতে গ্রাহকদের মনে সন্দেহের সৃষ্টি হচ্ছে। তাই গ্রাহকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের কাছে দাবি জানিয়েছেন, এলপিজি গ্যাসের বই যদি আপডেট করতেই হয়, তাহলে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর যেন বিনা পয়সায় গ্রাহকদের গ্যাসের বই আপডেট করার ব্যবস্থা করে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গ্যাসের বই দিতাম, এরপরে গ্যাসের বই দিছি, তখন কইছে একটা কাগজ দিছে, সই করতাম, সই করলাম, এরপরে দিয়া কইছে সইটি করে সারছি, পরে কইছে টাকা লাগবে। আমি কইছি কত? কই 236 টাকা। আচ্ছা, তখন অক্ষণ তো টাকা নাই, অন কী করেন? আমি কইছি অক্ষণ না দিলে চলবো নি? কইছে না, এটা তো আমরা লাগবো, অক্ষণই লাগবো, অক্ষণই দিতে হইব। তখন আমি চিন্তা করলাম অক্ষণই দেওয়ান লাগবো, তো হয়নি। আমি তো আর জানি না, যদি আবার না দিই আমার গ্যাস ট্যাস জানি কিতা না কিতা করে, তো আমি তো না বইয়া বুঝছি না। তখন আমি কইছি আমার স্যালারিটা আবার ফাটাইলাম SDM। তো আমি কইছি, বাবু তুই SDM ওখানে না গিয়া অক্ষণ না আর্জেন্ট টাকাটা দেওয়ান লাগে, তুই এই টাকাটা দিয়া দে। আচ্ছা, তো দিয়া দিছে, কইছে এই কাগজটা লইয়া আবার অফিসও যাইতাম। আচ্ছা, কোনানে আপনার অফিসটা আপনাদের? সেকেরকোট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে গেলে এরপর কী করব? মানে আপডেট করে দিব? আপডেট করে দিব। আচ্ছা, কবে আইছিল তারা? ওই জায়গা 5-6 দিন। তারা যে আইছিল আপনার ঘরে ঢুকিয়া কি গ্যাস ট্যাস কি চেক করছিল নি? এটি তো চেক করছে না, আমার ঘরে ঢুকছে। আজ বাইরে থেকে গেছে কেনা? ওই তো চেয়ার দিছি বারে বসে কথা। আচ্ছা, এই বিষয়টা লিয়া কী কইবেন? মানে কি কইতাম, ওখানে তো আমরা গরিব গরিব মানুষ, হ্যাঁ। ওখানে ওখানে সবাই পারলো, তো আমারটা আমি চিন্তা করি অত্যন্ত 236 টাকা দিতেই তারা বইয়া রয়েছে। ওখানে আমার 200 টাকা বাইর দই আমার বাইর করে না দিলে তারা যাইতো না। তখন তো আমি মনে করি সরকার যদি একটু সাহায্য করতো, যে যাতে এই আপডেটের টাকাটা না নেয়, তো সবাই ওই এটা মুকুব পাইয়া যেত। তো এই এলাকাত কি এরকম আরও অনেকে নিছে না? ওখানে আমরা বাড়ি যখন আইসে এলাকার, তো অবশ্যই জানি গেছে, আমি তো আর এই তদন্ত করছি না, গেছে মনে। আচ্ছা।